হোন্ডা এক্স ব্লেড 2024 মডেল। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এর অপশনটা। হোন্ডা অফিসিয়ালি এই বাইকটার প্রাইস আপডেট করছে। সো আজকের ভিডিওতে জানাবো এই বাইকটা আপনারা কত টাকা হলে পারচেজ করতে পারবেন বর্তমানে, আর এটার স্পেসিফিকেশন যেগুলো রয়েছে একটা বাইক কেনার সময় যেসব জিনিস প্রয়োজন হয় জানার, সেই সম্পর্কেও জানাবো। তাই আপনারা যারা এই বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর ভিডিও শুরুতেই বলে দিই, আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, হোন্ডার একটা অথরাইজ শোরুম আলজাহান মোটরস। আপনারা যদি তাদের কাছ থেকে বাইকটা পারচেজ করেন, স্পেশালি আপনাদের জন্য যারা আমাদের চ্যানেলের ভিউয়াররা রয়েছেন, আপনারা যদি এই শোরুম থেকে এই এক্স ব্লেডটা পারচেজ করেন তাহলে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জে ডিটেলস ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ভ্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল কার্বোরেটর 163 সিসির ইঞ্জিন। এটার মধ্যে আগের এক্স ব্লেডের ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে, জাস্ট একটু রিফাইন করা হয়েছে। এছাড়া সব সেম টু সেম আগের পেয়ে যাচ্ছেন। এটা ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে যদি কথা বলি 14.13 PS 8500 RPM এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয়। এবং টর্ক নিয়ে যদি কথা বলি 13.9 নিউটন মিটার 6000 RPM এটা টর্ক প্রডিউস হয়। সো এটার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো পাবেন। আর বিশেষ করে যেহেতু এটা হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করা যায়। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে সামনে এবং পেছনে ডিস্ক পাচ্ছেন 276 মিলিমিটার প্যাটাল ডিস্ক রয়েছে সামনে, দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে এভিএস এর সেন্সর। আর এখানে 2 পিস্টন নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের একটু খেয়াল করলে দেখবেন যে ডিস্ক ব্রেক হলে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু এখানে আপনারা নিশিনের ব্রেক ক্যালিপার পাচ্ছেন। এর পাশাপাশি প্যাটাল ডিস্ক পাচ্ছেন। এটা ব্রেকিং কন্ট্রোল খুব ভালো হবে। আর বিশেষ করে যেহেতু এবিএস রয়েছে, সো এটার ব্রেকিং কন্ট্রোল নিয়ে আর কোনো কিছু বলার নাই, খুব ভালো ব্রেকিং কন্ট্রোল আপনারা পাচ্ছেন। আর এখানে এবিএস মেনশন করে দিছে, দেখতেই পাচ্ছেন। আর রেয়ারে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে 220 মিলিমিটার প্যাটাল ডিস্ক আর নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে কোনো প্রকার এবিএস এর অপশন পাচ্ছেন না, যেহেতু সিঙ্গেল এভিএস রাখা হয়েছে, সিঙ্গেল চ্যানেল এভিএস। ওভারঅল এটা ব্রেকিং কন্ট্রোল খুব ভালো হবে। আপনার যদি ওভার স্পিডে বা ধুলোবালিতে হার্ড ব্রেক করেন, খুব সহজে টায়ারটা স্কিড করবে না। এবং টায়ারও এখানে রাখা হয়েছে এমআরএফ এর টায়ার। এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। সামনে পাচ্ছেন এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। এটার গ্রিপ খুব ভালো হবে, আপনার টুকটাক কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। বিশেষ করে এখানে বিল্ট ইন টায়ার হাগার পেয়ে যাচ্ছেন, যে কারণে টেল প্রোফাইল থেকে এটার লুকসটা খুবই সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাগারটা। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আগের এক্সব্লেটের মতোই টেলিস্কোপিক রাখা হয়েছে, কিন্তু এটার টেলিস্কোপিক সাসপেনশনটা অতটা মোটা না, যেমন হর্নেটে যতটা মোটা সাসপেনশন রাখা হয়েছে, এটা রেগুলার টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর এখানে বিল্ট ইন দেখতে পাচ্ছেন মাডগার্ডের সাথে একটা এখানে এক্সট্রা গার্ড দিয়ে দিছে, যে কারণে আপনার সাসপেনশনটাকে ধুলোবালি থেকে একটু সেভ করবে। আর এখানে মাডগার্ডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, খুবই ইউনিক ডিজাইন রাখা হয়েছে। আর কালার কম্বিনেশনটা পুরোপুরি এখানে ম্যাট, মাডগার্ডটাও ম্যাট ফিনিশিং রাখছে এবং ফুল বডি ডিজাইনটাও বা কালার কম্বিনেশনটাও ম্যাট রাখা হয়েছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটা হলো সিবি হর্নেটের যে সাসপেনশনটা রয়েছে, সেম সাসপেনশনটাই রাখা হয়েছে। এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ, আপনারা খুব কমফোর্টেবলভাবে বাইকটা রাইড করতে পারবেন। আর সাসপেনশনটা খুব সফট। সিট নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে, দুইজন খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। বিশেষ করে এক্স ব্লেডের কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো, আপনারা লং টাইম বাইকটার মধ্যে বসে রাইড করতে পারবেন, খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এবং পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। বিশেষ করে পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন স্পোর্টি ডিজাইনের একটা গ্রাবরেল দিয়ে দিছে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। এবং টেল লাইটটা যদি এখন একটু দেখাই, এখানে আপনার টি শেপের এলইডি টেল লাইট রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন টি শেপের এলইডি টেল লাইটটা পেয়ে যাচ্ছেন। আর ইন্ডিকেটরগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হ্যালোজিং ফ্লেক্সিবল ইন্ডিকেটর। ওভারঅল টেল প্রোফাইল থেকে বাইকটাকে অনেক বেশি স্পোর্টি লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আর এক্সজস্ট পাইপটা যদি দেখায়, ডুয়েল ব্যারেল একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে, এটা সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। এবং কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন সিলভার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে রাখা হয়েছে। আর ফুটরেস হিসাবে এখানে রাইডার এবং পিলিয়নের জন্য স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে।
ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন আমার সামনে যেহেতু ব্লু কালারটা রয়েছে, সো ব্লু কালার কম্বিনেশনটা ব্লু এবং গ্রে কালার কম্বিনেশনে রাখা হয়েছে। এখানে গ্রাফিক্সটাও খুবই সুন্দর, আর হেডলাইটটা আগের এক্স বুলেটের মতোই রাখা হয়েছে। এখানে কোনো প্রকার পরিবর্তন আপনারা পাবেন না। বডি ডিজাইন বলেন, ব্রেকিং, তারপরে ইঞ্জিন সব সেম টু সেম আগের এক্স বুলেটের মতোই, জাস্ট এটার কালার কম্বিনেশনটা পরিবর্তন করা হয়েছে। এখানে ফুল এলইডি হেডলাইট এবং এখানে ডিআরএল রয়েছে। এটা সিটি রাইটের পাশাপাশি হাইওয়েও টুকটাক রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং এখানে যে একটা ব্ল্যাক কালারের ভাইজার দেখতে পাচ্ছেন খুবই বড়, এটার কারণেও বাইকটা সামনাসামনি অনেক বেশি মাস্কুলার লাগে। এবং ইন্ডিকেটরটা এখানেও আপনারা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এখানে হোন্ডা একটা 3D লোগো রয়েছে এবং এক্স ব্লেড মেনশন করে দিছে। এটার আরও দুইটা কালার আলজাহান মোটরসে অ্যাভেলেবল রয়েছে, যেমন এখানে সিলভার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে, রেড হোয়াইট এবং সিলভার কালার কম্বিনেশনে। এটা শাইনিং কালার, পাশাপাশি ম্যাট কালার যেটা দেখতে পাচ্ছেন আরেকটা, এটা হলো ম্যাট ব্ল্যাক কালার। তিনটা কালারই খুবই গর্জিয়াস। আপনারা যারা এই বাইকটা পারচেজ করবেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আপনারা তাদের কাছ থেকে দেখে বেছে তারপর পারচেজ করে নিতে পারবেন। এবং ম্যাট ব্ল্যাকের উপরে হোয়াইট এবং রেডের কম্বিনেশনে গ্রাফিক্স রয়েছে। আর এটার মিটার ভিউটা যদি দেখাই, এখানে ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে, এবং ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর এখানে আপনারা পাচ্ছেন। আর বিশেষ করে এটা হ্যান্ডেল বারটা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটার কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো। আর এখানে কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে, এখানে হ্যাজার্ড সুইচটা আপনারা পেয়ে যাচ্ছেন, ইমার্জেন্সি সুইচ, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। সো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা এই সুইচটা ব্যবহার করতে পারবেন। আর নিচে আপনারা সেলফের সুইচটা পাচ্ছেন। বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ইজিলি কিক স্টার্টের সাহায্যে বাইকটা স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইডে নিয়ে আসলে পাসিং সুইচ, হাইবিম লোবিম সুইচ, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট, শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, তারপরে কালারের কোয়ালিটি বলেন, বিল কোয়ালিটি কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই হোন্ডা। হোন্ডা সম্পর্কে আপনার সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। বড় মধ্যে এটার বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন অথবা ফিজিক্যালি দেখবেন, তখন এটার বিল কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বললে, এখানে পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তা আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাঁধার সম্ভাবনা খুবই কম। এবং এখানে বিল্ট ইন ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, যেটার কারণে লুকসটা অনেক বেশি ভালো লাগতেছে। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে একটা এক্সট্রা আফটার মার্কেট হর্ন ইনস্টল করতে পারবেন। এবং এখানে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা একটা পজিটিভ সাইড, কারণ বর্তমানে অনেক বড় ব্র্যান্ড রয়েছে, তারা কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিয়ে থাকে না, আফটার মার্কেট বাম্পার ইনস্টল করতে হয়। সো সেখানে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এটার মধ্যে আপনার বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, এটা খুবই পজিটিভ একটা সাইড। আর এটা ওয়েট নিয়ে কথা বলে, এটা ওয়েট হচ্ছে 143 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। আমি বারবার বলছি, এক্স ব্লেডের স্টেবিলিটি, কমফোর্টনেস, কন্ট্রোলিং খুবই ভালো, আপনারা রাইড করলে বুঝতে পারবেন। সো 143 কেজি এটা ওয়েট। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আগেরটার মতোই রয়েছে, 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যার থেকে এই সেগমেন্ট বেস্ট মাইলেজ পাবেন। 55 থেকে 58 কিলোমিটার পার লিটার ফুয়েলে আপনারা মাইলেজ পাবেন, যেটা ইউজার রিভিউ। আপনারা যারা 160 সিসি সেগমেন্টের একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন, যেটা পারফরমেন্স ভালো হবে, লুকস ভালো হবে, এর পাশাপাশি মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে এক্স বুলেটটা চয়েস রাখতে পারেন। 2024 মডেলের যে কালারগুলো আসছে, প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস, আর পারফরমেন্স, মাইলেজ সব বেটার পাবেন আপনারা। তো আপনারা যারা 160 সিসির বাইক কিনতে চাচ্ছেন, অবশ্যই এই বাইকটা চয়েস রাখতে পারেন। অলরাইট গাইস, এখন যদি এইটার প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, বর্তমান এটার অফিসিয়াল প্রাইস হোন্ডার যেটা রাখছে সেটা হলো 2,27,000 টাকা। হ্যাঁ, প্রাইসটা আগের থেকে অনেকখানি বেড়ে গেছে, যেহেতু ডলার রেট বাড়ছে আপনারা সবাই জানেন। সো এই কারণে আর কি এটার প্রাইসটা বাড়ছে অফিসিয়ালি। 2,27,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই, আপনাদের 2,27,000 টাকা দিয়েই বাইকটা পারচেস করতে হবে। কিন্তু আপনারা যদি আলজাহান মোটরস থেকে বাইকটা পারচেস করেন, তাহলে পেয়ে যাবেন কিছু গিফট, শুধুমাত্র আপনাদের জন্য থাকবে সেই গিফটগুলো। গিফট হচ্ছে একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি টাকার কাভার। এর পাশাপাশি যেহেতু এই বাইকটার দুটো টায়ার টিউবলেস, সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন, তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। আই হোপ আজকের ভিডিওতে হোন্ডা এক্স ব্লেডের আপডেট
সব ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।